হ্যালো আর্মিস, তোমরা কি জানো বিটিএস এর কোন সদস্যকে সুগা কখনোই বকে না? সে কোনো আবদার করলে সুগা তা কখনোই ফেরায় না। সে হলো আমাদের বিটিএস এর ইয়াংগেস্ট মেম্বার জংকুক। ঠিক শুনেছ, জংকুকের জন্য সুগা সবসময় রাজি থাকেন। জংকুক সুগা কোনো জিনিস নিয়ে দুষ্টুমি করলেও সুগা কখনোই রাগ করেন না। তো চলো আজ আমরা সুগা এবং জংকুকের মানে ইয়নকুকের কিছু কিউট মোমেন্ট একসাথে দেখে আসি, সাথে ফানিও। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। দেখো, জংকুক যাই করুক না কেন সুগা কখনোই রেগে যান না। তবে এটা একটা গেম ছিল। এখানে জংকুক সুগাকে নিয়ে ড্যান্স করছে, অন্য কেউ হলে সুগা কখনোই করতো না। এখানে সুগা বলে টাকা পরিশোধ করতে পেরে আমি খুশি, কিন্তু যখন আমি স্টেটমেন্ট গ্রহণ করলাম আমি মিশ্র আবেগ অনুভব করি। আমরা প্রায় 3 ভাগ খেতে বাহিরে যাই, কিন্তু আমরা 9 ভাগ খাই। এটা একটা মারাত্মক সমস্যা। জংকুককে বলে ও পেট ফেটে না যাওয়া পর্যন্ত খাবার খায়। জংকুক, কেন তুমি এমন করো? ওয়াও, সুগা জংকুকের খাবারের বিল পে করছে, আবার বলতেছে। জংকুক বলে, সুগা হিয়ং, তুমি কি আমাকে শিখাবে কিভাবে স্টেক রান্না করতে হয়? সুগা বলে, এখানে আসো, আমি তোমাকে শেখাচ্ছি। তারপর সুগা খুব সুন্দরভাবে কিউট ওয়েতে জংকুককে শিখিয়ে দেয়। জংকুক সুগার হাসি দেখে বলে, গ্রেট স্মাইল। সুগাকে বলে, আমি তোমার চারপাশে হাত রাখতাম। রাখো রাখো, হিয়ং তোমাকে কিছুই বলবে না, কখনই মানা করবে না। এখানে জংকুক বলে, আমিও তোমাকে ট্রিট দিয়েছিলাম। সুগা বলে, জংকুক, এটা আমি ছিলাম না যে তোমাকে বাইরে যাওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলাম। সুগা বলে, তাহলে কে? মেম্বার বলে, তাহলে কে? জংকুক বলে, সুগা। সুগা বলে, না, এটা আমি না, সত্যি না, এটা আসলে দুইজন মজা করছিল। জংকুক সুগার হাতে পা দিয়ে দিছে। এখানে সুগা বলে, চলো আমরা উঠে দাঁড়াই এবং আমাদের মাথা একসাথে রাখি। জংকুক, এইভাবে আমাদের মাথা একসাথে রাখো। বাড়ি মেরে দিছে। এখানে সুগা জংকুককে ড্রিঙ্ক করাতে নিয়ে আসছে, কিউট। এখানে জংকুক আর সুগা সেম আউটফিট পরে আছে, তাই জিমিন জিজ্ঞাসা করে, তোরা কি একসাথে শপিং করতে গিয়েছিলি? মেম্বার বলে, তোমাদের টুপির জন্য কে কোনটা বলা মুশকিল। তাই সুগা বলে, তাইলে এখানে আমি বসি, তুই যা। মেম্বাররা দুজনের ড্রেস দেখে কিউট বলতে লাগতেছিল। এখানেও দুজন সেম ড্রেস পরেছে। জিমিন বলে, ওরা দুজন একরকম পরেছে, আমি একা যে সাদা পরেছি। আচ্ছা বলো তো, সুগাকে কি কখনো এইভাবে নিজে থেকে এসে ড্যান্স করতে দেখছো? কখনোই না, কারণ এটা জংকুক, তাই সুগা কখনোই মানা করবে না। এখানে জংকুক সুগা গেমে জিতছে, কত হ্যাপি দেখো, মনে হচ্ছে লিটল বেবি। এখানে জংকুক সুগার জন্য লেটার পড়ছে, বলে বাহিরে থেকে তাকে অসহায় লাগতে পারে। মেম্বার বলে, তুই কি বলতে চাচ্ছিস সে হৃদয় থেকেও অসহায়? জংকুক বলে, কিন্তু সুগা হিয়ং সে খুবই সংবেদনশীল এবং মিষ্টি। মেম্বারদের কিউট রিয়াকশনটা একবার দেখো। এখানে জংকুক সুগার হেডব্যান্ড দেখে বলে তার কাছে আর আছে কিনা। তারপর সুগা তার হেডব্যান্ড তার জংকুককে দিয়ে দেয়। মানে জংকুকের কাছে তার সুগা হিয়ংয়ের স্টাইলটা খুব ভালো লাগছে। জংকুক আসছে সুগার বার্থডে লাইভে। সুগা বলে, এখানে যখন এসেছিস এটা পর। জংকুক পড়েছে, শুরু দুইজনের কিউট ড্যান্স। জংকুকই পারে সুগাকে লাইভে নাচাতে, তাই না? সুগার মনে জংকুকের জন্য একটা সফট কর্নার আছে, মানে তার ভাইয়ের জন্য। দেখো জংকুকের সাথে কি সুন্দর দুষ্টুমি করে। জংকুক পড়ছে, তোমার জীবনের মূল মন্ত্র কি? জংকুক উত্তরে বলে, আমি কোনো আবেগ ছাড়া বাঁচার চেয়ে মরে যেতে চাই। মেম্বার দুষ্টুমি করে বলে, জংকুক খুব জলদি মরতে চলেছে। কি দেখছো? আমি সাগরের দিকে তাকিয়ে আছি। ওখানে জংকুক এখানে ড্যান্স করতেছে। সুগা কত ভালোবাসার দৃষ্টিতে আমাদের জংকুকের দিকে তাকিয়ে আছে দেখো। সুগা, এটা সত্যি এম্বারেসিং ছিল। জংকুক বলে, আমরা এমন দূরত্ব থেকে একে অপরের দিকে তাকিয়েছিলাম। সুগা এর আগে কখনোই এত দীর্ঘ সময়ের জন্য একে অপরের দিকে তাকাতে হয়নি। এখানে জংকুক বুলেট প্রুফ ড্যান্সে সুগায়ের নকল করে দেখাচ্ছিল। হাই রে, এমন দুষ্টু ভাই থাকলে আর শত্রুর দরকার নাই। এরা এত কিউট কেন? জংকুক গোল আটকাইছে, তাই সুগা এত হ্যাপি। সুগা, যখন আমরা জাপানে ছিলাম তখন আমি বাথরুমে, তখন হঠাৎ কি বাথরুমে ঢুকে পড়ে। বলে, সুগা কে? মানে জংকুক।
সুগা বলে আমি কিছুই করি নাই। জুঙ্কুক টিস করে বলে আমি বাথরুমে প্রবেশ করতে অন্যরকম বাতাস ছিল। নটি ভাই, সুগা যখন জুঙ্কুকের সাথে থাকে তখন তার ধৈর্য বেড়ে যায়। কেন বললাম, দেখো সুগা জুঙ্কুকে কখনোই কিছু বলে না, এটা আমি বলছি না, মেম্বাররা নিজেরাই বলেছেন। তো আর্মিস, আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।